ইরান ইঙ্গিত দিয়েছে যে সে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনা চায়। কাতারের প্রধানমন্ত্রী ইরান সফর করেছে, এটা খুবই ইঙ্গিতপূর্ণ। কারণ সবাই জানে যে কাতার একটা মধ্যস্থতাকারী দেশ এবং কাতার, পাকিস্তান, এর আগে আসিম মুনির, এরপর কাতারের প্রধানমন্ত্রীর এই সফরটা তাৎপর্যপূর্ণ। অর্থাৎ ইরানকে চাপে রেখে আমেরিকা একটা বিজয় অর্জন করতে চায়, অর্থাৎ চুক্তিতে পৌঁছাইতে চায়। তো ইরান নাকচ করেনি, কিন্তু ইরান একটা কথা বলেছে যে যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে চাপ প্রয়োগে কোনো কাজে আসবে না, চাপ প্রয়োগ করে হবে না, সম্মানজনকভাবে এটার মীমাংসা করতে হবে। আব্বাস আরাকচি বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া আবারও চালু করা অসম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে এই জন্য ওয়াশিংটনকে একটা বিষয় বুঝতে হবে, চাপ প্রয়োগ করে কোনো ফল পাওয়া যাবে না। শুক্রবার ইরানে কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি সাথে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই কথা জানান আরাকচি। তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়াকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা অসম্ভব নয়, তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে চাপ প্রয়োগে কোনো কাজ আসবে না, অর্থাৎ চাপ দিয়ে হবে না, যে অবরোধ করে রাখবো, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে একদম বেকায়দায় ফেলে ইরানকে বাধ্য করব, এটা হবে না। আরাকচি আরো বলেন, যুক্তরাষ্ট্রকে আস্থা তৈরি করতে হবে, সম্মানের সঙ্গে কথা বলতে হবে, ইরানের অধিকার স্বীকার করতে হবে এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলতে হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে কাতার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার তেহরান সফর করেন কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, একই ব্যক্তি। সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাইর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ফের সংলাপ শুরুর পরিবেশ তৈরির উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি হরমুজ প্রণালীর মধ্য দিয়ে অস্থায়ী যৌথ নৌ চলাচল করিডোর চালু এবং সমুদ্র থেকে মাইন অপসারণের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে হামলার মধ্য দিয়ে যে সংঘাত শুরু হওয়ার পর কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ইরান সফর। এটা সিগনিফিক্যান্ট, কারণ বলা যায় কাতারে যে মার্কিন নৌঘাঁটি সেখানেও কিন্তু হামলা করেছে, তারপরেও কাতারের প্রধানমন্ত্রী এসছে এবং বোঝাই যাচ্ছে যে এগুলি সবই যুক্তরাষ্ট্রের ইশারাই হচ্ছে। আসিম মুনির যখন আসেন তখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে এসছে। তো কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী থানি, তিনিও যখন আসছেন নিশ্চয়ই তাদের সাথে যোগাযোগ করেই আসছেন। তার মানে একদিকে ট্রাম্প মুখে মুখে খুব শক্ত একটা অবস্থান বজায় রাখছে, আবার ভেতরে ভেতরে তাদেরকে পাঠায় মানে ইরানের মনোভাব বোঝার চেষ্টা করছে বা ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। ইরানও বুঝতে পারছে, তো ইরান তো বসে আছে, তার তো সমস্যা নেই। কিন্তু যেভাবে যুক্তরাষ্ট্র জয়ী হইতে চায়, একেবারে আত্মসমর্পণ করাতে চায়, সেইটা ইরান কখনো রাজি হবে না। সেই কারণেই বলছে যে সম্মানের সাথে কথা বলতে হবে, মর্যাদা দিতে হবে এবং সমান অধিকারের মাথায় রেখে আবার আলোচনা করতে হবে। আলোচনা অসম্ভব না। ভালো, ইরানের অবস্থানটা খুব যুক্তিসঙ্গত ভাবে আব্বাস আরাকচি উপস্থাপন করেছেন।